বালি সুইংয়ের পরে আমরা নেক্সট চলে গেছিলাম তির্তা এম্পুলে। জায়গাটা এতটাই শান্তিপূর্ণ যে ওখান থেকে বেরিয়ে আসার পরেও ওকে আমি বারবার বলছিলাম যে আমি ওখানে যাব। অ্যান্ড ওখানে ঢুকতে আমাদের একটা প্রথমে পে করতে হয়েছিল, তারপরে এই রিচুয়ালসের জন্য, এই ড্রেসের জন্য আমাদেরকে আলাদা করে আবার একটা পে করতে হয়েছে। অ্যান্ড এখানে আমরা রিচুয়ালসটা করে চলে গেছিলাম এখানে। অ্যান্ড এখানে গাইড ছাড়া যাওয়াটা একটু ডিফিকাল্ট এই জন্য, কারণ এখানে এই যে এতগুলো জলের যে জায়গা আছে সেখানে সবগুলোতে আমাদের চান করা যাবে না। এখানের মধ্যে লাস্টের আগের দুটোতে আমাদেরকে চান করতে বারণ করা হয়েছিল কিছু কারণবশত। তাই এখানে যারা বিনা গাইড নিয়ে যাবে তাদের জন্য একটু অসুবিধার। অ্যান্ড এখানে জলটা অত্যাধিক ঠান্ডা, অত্যাধিক। বাট যখন একবার নেমে যাব তারপরে জলটা পুরো একদম গায়ের সাথে মিলিয়ে যাবে, আর এত ভালো লাগবে না, মানে এত শান্ত জায়গাটা। আর পায়ের নিচে বড় বড় পাথর একটু লাগছিল, কিন্তু তবুও জায়গাটা এতটাই ভালো লাগছিলো, মনে একটা আলাদাই একটা শান্তি আসছিলো। অ্যান্ড ওখানে এই চান করারও একটা নিয়ম ছিল, আলাদা করে 3বার করে মুখে জল দিয়ে প্রে করে অনেক রকমের ছিল। অ্যান্ড একদম শেষ ছিল এইটা করে আমাদেরকে উঠে যেতে হয়েছিল। অ্যান্ড তারপরে আমরা ওখান থেকে বেরিয়েও গেছিলাম, কারণ এরপরে আরও 2টো জায়গায় এখনও যাওয়া বাকি আছে। তার মধ্যে আমাদের যে ড্রাইভার ছিল সে বলল যে আরও একটা মাঝখানে উনি আলাদা করে ওটা আমাদের নিয়ে যাবেন। তো ওই জন্য আমরা একটু তাড়াতাড়ি করে ওখান থেকে বেরিয়ে পড়েছিলাম। মন খারাপ হয়ে যাচ্ছে। আমি এমন দোকানের দিকে দেখছি আমাদের হাতে টাইম নেই, তাই তাড়াহুড়ো করছি। বাট এত সুন্দর সুন্দর এখানে দোকান আছে, মানে দারুণ দারুণ। আমি তো শেষের দিকে আমি এতক্ষণ ধরে দোকানগুলোই দেখে যাচ্ছিলাম। কি রে, কিছু কিনতে হলো না তো? হ্যাঁ, আবার আসবি? হ্যাঁ ঠিক আছে, আবার খরচা কর, পরের বছর আবার চলে আসবো। হ্যাঁ রে, ফ্লাইটটা তাহলে ক্যান্সেল করে দে।